বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে সুন্দর সূরত দান করেছি। কি দান করেছেন? সুন্দর সূরত দান করেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ, আমার এমন অনেক বান্দা আছে আমি যাদেরকে নিয়ামত দান করেছি। আবার আমার এমন অনেক বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করি নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে পরীক্ষা করব। কি করবে? পরীক্ষা করবে। বন্ধুরে আমার যুবক ভাইরা, ও আমার পিতৃতুল্য মুরব্বি বাবাজিরা গো, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে পরীক্ষা করব। আমার আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। জুয়ান জুয়ান ছেলেগুলো আল্লাহু আকবার বললে প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। কি আমি বুঝলাম না। সবাই আল্লাহু আকবার বলবেন, জোরে পারবেন না? আমি আবার কোরআন তেলাওয়াত করব, সবাই এবার চিল্লে আল্লাহু আকবার বলবেন, দেখি কার কত দাম। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। সুবহানাল্লাহ। والخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। কুরআন তেলাওয়াত করলে কি ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে পরীক্ষা করব। আমার আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে খৌফ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি মানুষকে রোগ দিয়ে পরীক্ষা করব, আমি মানুষকে সেবা দিয়ে পরীক্ষা করব, আমি মানুষকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি সম্পদের ক্ষতির দ্বারা পরীক্ষা করব, আমি সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি ছেলে বাচ্চা দিয়ে পরীক্ষা করব, আবার বাচ্চা সন্তান নিয়ে ফেলে পরীক্ষা করব। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন, সকল বিপদ, সকল বাধা, সকল কিছুর মধ্যে আমার যে বান্দাটা আমি আল্লাহর উপর ভরসা রাখবে, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবে, আমি আল্লাহ সেই বান্দার জন্য সুসংবাদ রেখেছি। এবার জিজ্ঞেস করবেন, আল্লাহ গো কি সুসংবাদ রেখেছেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, যারা ধৈর্যশীল হবে। এবার বুঝাই দিব ধৈর্যশীল হওয়াটা কি জিনিস। আপনাকে মনে করেন আল্লাহ আপনাকে একটা রোগ দিল, এমন রোগ নাই যে কোনো মানুষ আছে? মনে করেন আপনাকে একটা রোগ দিল, আপনার বেশি অসুখ বা যেরকম হোক, এখন আপনি মনে মনে বলেন যে অসুখ আল্লাহ দিছে কিসের নামাজ, কেন নামাজ পড়েন? আপনি মনে মনে বলেন নামাজ পড়বো কিভাবে, আল্লাহ রোগ দিছে, এটা বলা যাবে না। আপনার অসুখ, আপনি অন্তরে ঈমানি শক্তি নিয়ে আপনি আল্লাহর কাছে ঝুঁকে যান, দেখবেন আল্লাহ আপনাকে শিফা দান করবে। ঠিক কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি পরীক্ষা করব, আমি মানুষকে পরীক্ষা করব। কিন্তু সকল পরীক্ষা, সকল কিছুর মধ্যে যদি বান্দারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি সুসংবাদ রেখেছি। এবার এই সুসংবাদটা কি? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই বান্দার জন্য জান্নাতুন নাঈম রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আপনার জীবনে যদি গুনার পরিমাণ বেশি হয়ে যায়, আপনি যদি একটা গুনাহ করেন আপনার কলবের মধ্যে একটা দাগ পড়বে, আপনি যদি দুইটা গুনাহ করেন আপনার কলবের মধ্যে দুইটা দাগ পড়বে, আপনি যদি তিনটা গুনাহ করেন আপনার কলবের মধ্যে তিনটা দাগ পড়ে যাবে। আপনার জীবনে যদি গুনার পরিমাণ বেশি হয়ে যায় আপনার কলবটা একসময় নষ্ট হয়ে যাবে, আপনার কলবটা কালো হয়ে যাবে, কলবের মধ্যে এক ধরনের মরিচা পড়বে। তখন আল্লাহর কথা বললেও, আল্লাহ রাসূলের কথা বললেও আপনার আর ভালো লাগবে না, আপনার মন চাইবে গুনাহ করি, আমি তো অনেক গুনাহগার, কেন মাহফিলে যাব, কেন ওয়াজ শুনবো, কেন নামাজ পড়বো, আপনার মনটা তখন এমন চাইবে। কিন্তু আমার আল্লাহ এই যে কালো কলব, এই কলবটা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ তাআলা একটা মেডিসিন দিয়েছেন। দুনিয়াতে আর কোনো মেডিসিন নেই, এই একটাই মেডিসিন, সেটা অন্য কিছু নয়, সেটা হলো আমার আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কোনো কিছু নাই, একমাত্র এই কলবটা নরম করা, এই কলবটাকে পরিষ্কার করার একমাত্রই মেডিসিন হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজে বেশি বেশি যতবার পারেন আল্লাহর নামের তাসবিহ জপবেন, দেখবেন আপনার কলবটা একসময় নরম হয়ে গেছে। আপনার আল্লাহ রাসূলের কথা বললে আপনার চোখ দিয়ে পানি চলে আসে, ঠিক কি না বলেন? এই জন্য আপনাকে বেশি বেশি আল্লাহর নাম জপতে হবে। বন্ধুরা, বলতেছিলাম আপনার জীবনে যদি গুনার পরিমাণ বেশি হয়ে যায়, আপনি যদি গুনাহ করেন আপনার এই গুনার ফলাফল আপনার উপরেই পতিত হবে। একটা গ্রাম যদি গুনাহ করে ওই গ্রামকে শাস্তি ভোগ করতে হবে। একটা রাষ্ট্র যদি গুনাহ করে, ব্যভিচার করে, ওই রাষ্ট্রের উপর আমার আল্লাহর গজব আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? তেমনি ভাবে সমগ্র পৃথিবী যদি আমার আল্লাহর সাথে বেঈমানি করে, আপনারা খেয়াল করে দেখেন কোভিড-19 করোনা মহামারী, করোনার মতো মহামারী বিরাট ভাইরাস দিয়ে আমার আল্লাহ সমগ্র পৃথিবীটাকে নিস্তব্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তখন যেন এই দুনিয়ার মানুষ আমার আল্লাহকে ভুলে কোথায় যেন চলে গিয়েছে, ঠিক কি না বলেন? এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ করে দিয়েছেন, মরার পরে লাশের পাশেও কেউ যায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এগুলো অন্য কোথাও থেকে আসে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন যাহারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো অন্য কোথাও থেকে আসে না, এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই গুনাহের ফলাফল। আল্লাহু আকবার বলবেন না? এগুলো হচ্ছে আমাদেরই কামার গুনার ফলাফল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই গুনাহে যখন তোমরা মুসিবতে পড়ে যাবে তখন তোমরা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তোমরা বেশি বেশি পড়ো। আমার আল্লাহ তোমাদেরকে, আমার আল্লাহ শান্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? বলতেছিলাম আপনি যদি গুনাহ করেন আপনার জীবনে এর ফলাফল আপনাকে ভোগ করতে হবে। আপনার পরিবার যদি গুনাহ করে, আপনার পরিবারে যদি মনে করেন সুদের পরিমাণ বেশি হয়ে যায়, আপনার পরিবারকে এই শাস্তি ভোগ করতে হবে। দেখবেন একটা দিনমজুর রিক্সা চালায়, শুটকির ভর্তা দিয়ে ভাত খায়, গাছতলায় ঘুমায়, আর আরেকজন কোটিপতি সুদখোর দেখবেন তার ঘুমের চেয়ে কিন্তু ওই দিনমজুরের ঘুমটা আরো বেশি ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? তো দেখবেন আবার সুদখোরের কোনো শান্তি নেই। হারামি কি কোনো আরাম আছে? হারামি কি আরাম আছে? দেখবেন সুদখোরের হঠাৎ করে মুখটা কেটে ফেলতে হয়, পেটটা কেটে ফেলতে হয়, অপারেশন করতে হয়, দেশেও কোনো চিকিৎসা নেই, মাদ্রাজ যাইতে হয়। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য বলতেছিলাম আপনি আমাকে শুধরাইতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ।
আর তাছাড়া ব্যবসা করা হইল আমার নবীর সুন্নাত। ব্যবসা করা কি আমার নবীর সুন্নাত। এই জন্য আমরা ব্যবসা করব, সুদের কোনো দরকার নাই। তো মূলত আমার ওয়াজের মূল স্টেজ আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিশেষ করে আজকের এই মাহফিলটা করাতে মানে যারা বেশি সাহায্য করেছে, যারা শ্রম দিয়েছে, পরিশ্রম দিয়েছে, তিনারা কেউ না, তিনারা হচ্ছে আমাদের মা বোনেরা যে তালিম করে, তালিমের মা বোনেরা বেশি শ্রম দিয়েছেন। এটা বলা আমি বলবো সেটা আমি বুঝাইতে পারবো না যে কতটুকু তারা শ্রম দিয়েছেন, এটা তাদেরই ফলাফল আজকের এই মাহফিলটা। তো তারা আমাকে একটা বিষয় দিয়ে দিয়েছে যে হুজুর এইটার উপর একটু আলোচনা করবেন, জান্নাতের নাজ নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহ। তো আমি এই বিষয়ে কিছু আলোচনা করব, এরপরে দোয়া মোনাজাত হবে, তবারকের মাধ্যমে আমাদের আজকের এই মাহফিল পরিসমাপ্তি হবে। আপনারা সবাই আছেন তো? আরো জোরে বলেন আছেন তো? সবাই থাকবে। তো যেহেতু জান্নাতের আলোচনা করব, আমার আল্লাহ তাআলা জান্নাতের যে ফ্যাসিলিটি, জান্নাতের যে সুখ, নাজ, নিয়ামত, সেটা আমার আল্লাহ কোরআনে নিজেই বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন না? সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, এই জান্নাতের নাজ নিয়ামত আমি নিজে তোমাদের সামনে বর্ণনা করতেছি। এই জান্নাতের যে ফ্যাসিলিটি, এই জান্নাতের যে নাজ নিয়ামত কি তোমরা জানো নি? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হে ঈমানদার, হে মুত্তাকিরা, তোমরা শুনে রাখো, তোমরা যে জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতের মধ্যে তাহতিহাল আনহার, আমি আল্লাহ একটা নদী প্রবাহমান করে দিয়েছি। কিন্তু এই নদী দুনিয়ার কোন সাধারণ নদীর মতো নয়, এই নদী কোন সাধারণ নদী নয়। আমার আল্লাহ তাআলা বলতেছেন, নদীর দুইটা পার আছে না নাই? আরো জোরে বলেন, পার আছে না নাই? শুরুতে একটা কথা বলি, এই জায়গাটা কিন্তু একটা প্রেমের জায়গা। কিসের জায়গা? প্রেমের জায়গা। আপনারা যদি আমাকে কথা বলার পরিবেশ করে দেন, দেখুন খুব সুন্দর একটা আলোচনা আমি করতে পারবো। প্রেম ভালোবাসা না থাকলে এইসব মাহফিলগুলো জমে না, ঠিক আছে? ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। দেখেন আমি কি কথা বলি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি তো ছোট মানুষ, ভুল তো হইতেই পারে, ঠিক না? আমি সমালোচনা করবেন না, অনুরোধ রইল সবার কাছে। দরকার হলে মাহফিলে সবার সামনে বলবেন, না হলে আমাকে পিছনে বলবেন, কিন্তু একটা কথা না বললেই নয়। আমি মাহফিলে যার মাঝখানে কথাটা বলি, এটা হচ্ছে বিয়াদবের লক্ষণ। এটা কিসের লক্ষণ? বিয়াদবি। তো এই জন্য যাক, আমি আলোচনা যেটা গেছিলাম, আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি এবং ওই জান্নাতের মধ্যে আমি যে নদী রেখেছি, এই নদীটার দুইটা পার আমি স্বর্ণ দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই নদীর মধ্যে ঢেউ আছে না নাই? আরো জোরে বলেন, ঢেউ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলতেছেন, এই ঢেউগুলো আমি মণিমুক্তা দ্বারা বানিয়েছি। সুবহানাল্লাহ। এখন কিন্তু আপনি মনে করেন কাজীপাড়ায়, পঞ্চগড়ে আপনি একটা ফ্ল্যাট, একটা বাড়ি কিনবেন। এই বাড়িটা কেনার পরে, বাড়িটা কিনতে গিয়েছেন, আপনি দেখবেন বেডরুমটা কেমন, গোসলখানাটা কেমন, ওয়াশরুমটা কেমন, আপনি ঘুরে ঘুরে দেখবেন কি কি ফ্যাসিলিটি আছে। কিন্তু এটা যখন আপনি কিনতে যাবেন, টাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তেমনি ভাবে আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের এই ফ্যাসিলিটির বর্ণনা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ দুইটা শর্ত লাগিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা,
জান্নাতে যাইতে চাও তোমাদেরকে ঈমানদার হইতে হবে। সুবহানাল্লাহ। কি হইতে হবে? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদার হইতে হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং তোমাদেরকে সলিহিন হইতে হবে, নেককার হইতে হবে, তোমাদেরকে সলিহিন হইতে হবে, পরহেজগার হইতে হবে। দুইটা শর্ত লাগাইছে। কয়টা শর্ত? দুইটা শর্ত। তো এখন অনেকে বলে আগে আমল, এরপর হচ্ছে ঈমান। আমল করতে করতে নাকি ঈমান আসে, কিন্তু এটা ভুল। এটা কি ভুল? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আগে আমানু, এরপর সালিহাত। সুবহানাল্লাহ বলেন। আগে কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। এরপরে আপনি আমল করবেন। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। আমল কবুল হওয়ার পূর্ব শর্ত কি? ঈমান। এইজন্য আগে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই জান্নাতের মধ্যে, এই জান্নাতের যে নদীটা আছে, এই নদীর পানি যদি একবার কেউ পান করে তার জীবনে আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই পানির বর্ণনা নিজে দিয়েছেন। এবং শুধু তাই নয়, আমার আল্লাহর সাথে জান্নাতে বান্দার সাথে একটা প্রেমের খেলা হবে। কিসের খেলা? প্রেমের খেলা। আমি আলোচনাটা এমন ভাবে করব, এমন একটা স্টেপে আমি আলোচনাটা নিয়ে যাব যেখানে দেখবেন আল্লাহর সাথে বান্দার সাথে কোনো তফাৎ থাকবে না। একবারে আল্লাহ বান্দা আল্লাহর এত কাছে যাবে, এত কাছে যাবে যে বান্দাটা জান্নাতি হবে, আল্লাহর একদম নিকটে যাবে, কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, সে জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই জান্নাতের মধ্যে অনেক নাজ ও নিয়ামত রেখেছি। যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে নিয়ামতটা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিবেন। কি দিবেন? রিজিক দিবেন। তো আমরা তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমরা কি রিজিক পাই? বলুন তো, একজন দুনিয়াতে আমরা সর্বপ্রথম কি রিজিক পাই? মায়ের গর্ভের দুধ রিজিক পাই না? মায়ের গর্ভের দুধ আমরা রিজিক পাই। কিন্তু জান্নাতে আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি সর্বপ্রথম যে রিজিকটা দিব সেটা হচ্ছে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। কিসের কলিজা ভুনা? মাছের কলিজা ভুনা। সেটা কোন মাছ? যে মাছ ইউনূস নবীকে গিলে ফেলেছিল, আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই মাছের কলিজাটা সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনারা কি কখনো মাছের কলিজা খেয়েছেন? খেয়েছেন কেউ? কারণ খান নাই। কিভাবে খাবেন? কারণ মাছের কলিজা নাই। যেটা আছে ওটা কিন্তু আসল কলিজা। আমরা যেটা কলিজা মনে করি, আল্লাহ তাআলা আসল যেটা মাছের কলিজা সেটা আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা তোমরা জান্নাতে আসার সাথে সাথে তোমাদেরকে খাবারের টেবিলে বসে দেওয়া হবে। জান্নাতীরা যখন খাবারের টেবিলের মধ্যে বসবে তারা তখন ওই মাছের কলিজাগুলো দেখবে। তারা বলবেন قالوا أتجعل فيها من يفسد فيها। তারা তখন বলবেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل। তারা বলবে আল্লাহ এগুলো আপনি আমাদের কি দিয়েছেন? আমরা তো এগুলো পূর্বেও পেয়েছি। আমরা মানে দুনিয়াতেও তো আমরা এগুলো পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা দুনিয়াতে মাছের কলিজা পেয়েছি কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলবেন ও বান্দা দুনিয়ার মধ্যে তোমরা যেটা পেয়েছো সেটা হচ্ছে নকল। সেটা কি? নকল। আমরা দুনিয়ার মধ্যে গরুর গোশত ভুনা খাইছেন নি? গরুর গোশত ভুনা খাই, ওরে কি স্বাদ! স্বাদ না? কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে আমি যে স্বাদটা দিয়েছি সেটা ছিল নকল। সেটা কি? নকল। কিন্তু জান্নাতের যে খাবার সেই খাবারটা তোমরা যদি খাও সেটার মধ্যে তোমরা আসল স্বাদ পাইবা। সাথে সাথে তারা খাওয়া শুরু করবে। তারা যখন মাছের কলিজা ভুনা আর রুটি যখন খাওয়া শুরু করবে তারা ডাক দিয়ে বলবে আল্লাহ গো, ও আল্লাহ আমরা তো মনে করছি
বলছি দুনিয়ার খাবার মনে হয় বেশি মজা, এখন তো দেখতেছি এই খাবারের মতো দুনিয়াতে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে এটা হচ্ছে আসল স্বাদ। দুনিয়াতে তোমরা যে স্বাদটা পেয়েছো সেটা ছিল নকল, সেটা আসল না। তো নকলটাই আমরা যেগুলো খাই এত মজা, আসলটা না জানি কত মজা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত রেখেছি। বান্দারা যখন এই খাবারটা যখন তারা খাবে, চেটে পুটে তারা খাবে, খাইতে খাইতে তারা বলবে আল্লাহ গো এত মজা খাবার তো আমরা কখনো খাইনি, আল্লাহ মনে চায় প্লেটটা সহ খেয়ে ফেলি। আল্লাহু আকবার। আল্লাহ বলে তো বসে আছো কেন, খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? খেয়ে ফেলো। কারণ আমার আল্লাহ তাআলা তখন আবার আঙ্গুর ফল দিবে। আঙ্গুর ফল একটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতীরা বলবে আল্লাহ গো এটা তো পৃথিবীর সমান, আমরা এটা খাবো কিনা? বলে তোমরা ইচ্ছা করবা এটা ছোট হয়ে টুক করে তোমাদের মুখে ঢুকে যাবে, হজম হয়ে যাবে, তোমরা টের পাবে। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ একটা পৃথিবী সমান আঙ্গুরকে মানুষের জন্য আহার বানাইতে পারে, সে আল্লাহকে একটা প্লেটকে আহার বানাইতে পারে না? আর যারা বলে পারে কিনা? জান্নাতীরা সাথে সাথে কট কট করে তারা প্লেটটা চাবায়া খাবে। সুবহানাল্লাহ। প্লেটটা যখন চাবায়া খাবে সাথে সাথে বলবে ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, এতক্ষণ মনে করছিলাম এই খাবারগুলো মনে অনেক মজা, এই খাবারের মতো মনে হয় আর কোনো কিছু নাই, এখন তো দেখতেছি খাবারের থেকেও এই প্লেট আরো বেশি মজা লাগে। সুবহানাল্লাহ। প্লেটটা যখন খাওয়া শেষ হয়ে যাবে সাথে সাথে তাদের নজরটা দস্তরখানার দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারা বলবে আল্লাহ গো প্লেটটা তো মজা, না জানি দস্তরখানা কত মজা, দস্তরখানাটা খেয়ে ফেলতে মন চায়। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজকে আগে শুনছেন কখনো? আগে শুনছেন কখনো? এটা অনেক মজার ওয়াজ, প্রেমের ওয়াজ। তখন সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন বসে আছো কেন, এটাও খেয়ে ফেলো। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে সকল জান্নাতি টানাটানি করে দুমড়ে মুচড়ে তারা এই দস্তরখানাটাও খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তখন এই দস্তরখানাটা যখন খাওয়া হয়ে যাবে তখন সাথে সাথে টেবিলের দিকে নজর যাবে। কিসের দিকে? টেবিলের দিকে। আল্লাহ বলেন রাখ রাখ, তোরা তো আমার পুরো জান্নাতি খাইয়া বলবি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন রাখ। তখন তারা জান্নাতীরা একটা ডাক দিয়া বলবে আল্লাহ গো দুনিয়ার মধ্যে তো আমরা খাবার পেয়েছি, কেন তো খাবার দিলাম, কিন্তু দুনিয়াতে তো আমাদের জন্য স্ত্রী ছিল, জান্নাতের মধ্যে আমাদের কোনো স্ত্রী থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কি কর ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের জন্য 70টা পুত পবিত্র স্ত্রী রেখেছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা এই স্ত্রীগুলোকে এই হুরগুলোকে 70 রঙের জামা পরাবে। কয় রঙের? 70 রঙের জামা পরাবে। 70টা রং ভেদ করে তাদের ভিতরের সৌন্দর্য দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন এই হুরগুলোর এক ফোঁটা থুতু যদি দুনিয়ার জমিনে ফেলা হয়, দুনিয়ার মানুষ বউ বাচ্চা রেখে এই থুতুর পিছনে দৌড়াইতে দৌড়াইতে বেলা শেষ হয়ে যাবে, তাদের খবর থাকবে না। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের নাজ নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি না? আরো আওয়াজ নাই, জোরে বলুন চাই কি না? আল্লাহর সাথে বান্দার সাথে জান্নাতে এমন একটা প্রেমের সম্পর্ক হবে, বান্দারা যেটাই চাইবে আল্লাহ সেটাই দিয়ে দিবে। জান্নাতের যে হুরগুলো থাকবে আমার আল্লাহ তাআলা বলতেছেন পুত পবিত্র স্ত্রী, কোন নাপাকি নাই। আমাদের মা বোনদের তো মাসিক নাপাকের একটা সমস্যা থাকে, আছে না? কিন্তু জান্নাতে যে হুর দিবে তারা কখনো এক সেকেন্ডের জন্য আপনার থেকে জুদা হবে না, আপনার থেকে আলাদা হবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু জিজ্ঞেস করবে ওগো কি লাগবে, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা এই নাজ ও নিয়ামত আমাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। তো আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে, আমি যেহেতু আলোচনা আরো লম্বা, আমি আলোচনাটাকে সংক্ষেপ করছি। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে একটা নিয়ামত বান্দার জন্য রেখেছেন সেটা হচ্ছে দিদারে ইলাহি। সেটা কি? দিদারে ইলাহি, মানে আমার আল্লাহর দিদার, আমার আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি একটা সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ।
তো এটা আমি শেষে বলবো, সবার লাস্টে বলবো। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, আমার নবী যখন সামনে দেখলেন ডাক দিয়া কয় জিবরাইল, আমি দেখতেছি কতগুলো মানুষ, তাদেরকে বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা পাথরের উপর তাদের মাথাটা রাখা, ফেরেশতারা আরেকটা বিশাল পাথর দিয়ে তাদের মাথার মধ্যে এমন জোরে আঘাত করতেছে, মাথার মগজগুলো ছিটকে ছিটকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে। তাদের চিৎকার, তাদের আওয়াজ দুনিয়ার কেউ শুনে না, তারা এমন জোরে জোরে চিৎকার করে। আমার নবীজি ডাক দিয়া কয় ও জিবরাইল, এরা কারা? কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে? আমার নবী জানে কিনা? আমার নবী জানে, কিন্তু জেনেও প্রশ্ন করাটা হলো সুন্নতে ইলাহি। প্রতিনিধি খলিফা প্রেরণ করবে। কি প্রেরণ করব? খলিফা মানে আদম নবীকে আমি পাঠাবো দুনিয়াতে। মানুষ হইল আল্লাহ খলিফা, প্রতিনিধি, আল্লাহ প্রতিনিধি। তো আল্লাহ মানুষ পাঠাবেন। আল্লাহ তাআলা বলতেছেন ও জিবরাইল, ও ফেরেশতারা, আমি মানুষ পাঠাবো, বলো তো কেমন হয়? তখন ফেরেশতারা বলতেছেন আল্লাহ গো কি বলেন? তাদেরকে পাঠাইন না, তারা ইয়াসফিকুদ দিমা, তারা হাঙ্গামা করবে, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, তারা রক্তপাত করবে। তাদেরকে পাঠাইন না, বরঞ্চ আমরাই তো ওয়ানুনাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরঞ্চ আমরাই আপনার পবিত্রতার জন্য পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই আপনার তাসবিহ জপতেছি, আমরাই আপনার গুণকীর্তন করতেছি, ইবাদত করতেছি। শুধু শুধু কেন দরকার এই মানুষ তাদেরকে পাঠাইয়া দুনিয়ার মধ্যে একটা বিপর্যয় সৃষ্টি করতে? আপনি তাদেরকে পাঠাইয়া না, কিন্তু আমার আল্লাহ সাথে সাথে বলতেছেন ওয়ালা আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা জানতেন, তারপরও ফেরেশতাদেরকে প্রশ্ন করেছেন। তো এই আয়াতটার মধ্যে তিনটা শিক্ষা আছে। একটা হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, আর আল্লাহ আর যে কোনো কাজের মধ্যে পরামর্শ করতে হয়। মনে করেন আপনি বড়, আপনার ছোটদের কাছেও আপনার পরামর্শ নেওয়ার মতো এটা বিধান আছে, পরামর্শ নিতে হয়। এটা কাজ সুন্নাত, কাজ সুন্নাত। আরো জোরে বলেন না, কাজ সুন্নাত। আল্লাহর সাথে পরামর্শ করতে হবে। আর আরেকটা শিক্ষা হলো আমার আল্লাহ তাআলা যা জানে তা কেউ জানে না, তা কেউ জানে না। তো আল্লাহ তাআলা বলতেছেন ও ফেরেশতারা, তোমরা, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো। কিন্তু ফেরেশতারা বলল না। তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য নবী প্রশ্ন করলেন ও জিবরাইল, এরা কারা? এদের কেন এই শাস্তি? জিবরাইল কয় নবী গো, এরা হচ্ছে যাদের মাথার মধ্যে এইভাবে পাথর দিয়ে আঘাত করতেছে, মাথাটা খণ্ড দ্বিখণ্ড হয়ে যাচ্ছে, আবার যখন মরে যায় আবার মাথাটাকে আবার পুনরায় জীবিত করা হয়, মানুষটাকে আবার এইভাবে আঘাতের পরে আঘাত, আবার জীবিত করা হয়, একবার মৃত্যুবরণ করে আবার জীবিত করা হয়, এইবারে আঘাতের পরে আঘাত, তাদের আওয়াজ দুনিয়ার কেউ শুনে না। এই জন্য তখন জিবরাইল বলতেছে নবী গো, এরা অন্য কেউ নয়, এরা হইল যারা দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ বলেন না। এরা হইল যারা দুনিয়াতে মা বাবার চোখে পানি ঝরিয়েছে। এজন্য আমি বলবো যুবক ভাই, আপনারা কখনো মা বাবার সাথে আপনারা খারাপ আচরণ করবেন না। মা বাবার মনে আপনারা কষ্ট দিবেন, কারণ মা বাবাই আপনার জান্নাত, মা বাবাই আপনার জাহান্নাম। কারণ মায়ের চোখে যদি পানি আসে, মা যদি আপনার জন্য কষ্ট পেয়ে একবার চোখের পানি ফেলে, আপনার জন্য জান্নাত হারাম। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। বলে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের বাসে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম
দেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সে মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, সে মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? হাতও তুলতে যান। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না ভাই। মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না ভাই। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা কি মায়ের মনে কষ্ট দিব? আর যারা বলেন দিব। যাদের মা বাবা আছে তারা মা বাবাকে সম্মান করবেন, কারণ যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবা হারানো কত ব্যথা। মা বাবা যে কত বড় একটা নিয়ামত, একটা বট বৃক্ষের মতো কত বড় নিয়ামত। কারণ যার মা বাবা আছে সেই বুঝে, যার মা বাবা নাই সেই বুঝে মা বাবা হারানো ব্যথা কত। ঠিক না বেঠিক? এই জন্য বলবো, কারণ মা বাবা যদি আপনাকে একটু অভিশাপ দিয়ে দেয়, মা বাবা মনে যদি একটু অভিশাপ চলে আসে, একটু যদি কষ্ট চলে আসে, মা বাবা যদি আপনাকে অভিশাপ দিয়ে দেয়, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য আমি প্রত্যেক মাহফিলে কথাটা বলি যে আজকে তাদেরকে আমি এটা বলি। কেন বলি? কারণ আপনারা আজকে গিয়ে মাহফিল শেষে আপনারা মায়ের হাতে হোক পায়ে হোক ধরে আপনারা বলবেন, মা চলতে ফিরতে অনেক কথা তোমার সাথে বলে ফেলেছি, হয়তো অনেক সময় জোরে আওয়াজে কথা বলে ফেলেছি, অনেক সময় হয়তো আমার অজান্তেও হয়তো তোমার সাথে বিয়াদবি হয়ে গেছে। মা অনেক সময় হয়তো তোমার সাথে আমার বিয়াদবি হয়ে গেছে। যদি কেউ মায়ের মনে কষ্ট দিয়ে থাকে বা না থাকে, তারপরও মায়ের কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন। আমরা এটা চাই কি চাই না? আরো জোরে বলুন, দরকার আছে কি না? আমি জানতে চাই মা মাফ করে দিবে কি দিবে? আরো জোরে বলুন, দিবে কি দিবে না? আপনি একটু রেসপন্স করবেন। আপনার কথা বললে আমার আলোচনা করতে সুবিধা হবে। একটু কথা বলবেন, মা মাফ করবে কিনা? আরো জোরে বলুন, করবে কিনা? এই জন্য এখন একদল যুবক কেঁদে কেঁদে বলবেন, হুজুর আমার মা তো অন্ধকার কবরে, আমি তো একসময় মায়ের সাথে বিয়াদবি করেছিলাম, আমার মা তো অন্ধকার কবরে চলে গেছে, এখন আমি কার কাছে আমি মাফ চাই? আমি বলবো, আপনি জুমার নামাজটা পড়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যান। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যান। ঈদের নামাজটা পড়ে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে ডাক দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, মা বাবা আমাদেরকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছে, তোমার ইবাদত ভালোমতো করতে পারে নাই, আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ গো এই কবরের মধ্যে তুমি আমাদের মা বাবাকে তুমি ওইভাবে লালন পালন করো। আমার আল্লাহ মাফ করে দিবে কি দিবে? যদি দুইটা ফোঁটা চোখের পানি আবার ফেলাইতে পারেন, তাহলে আমার আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দার এই চোখের পানির সাথে আমার নবী যে তার বাবার কবরের সামনে যে কান্না করেছে, ওই চোখের পানির সাথে আল্লাহ তাআলা মিলাইয়া ওই বান্দার বাবাকে মাকে আমার আল্লাহ জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য মা হারা ব্যথা, যার মা নাই সেই বুঝে মা হারা ব্যথা কেমন। ঠিক না বেঠিক? তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে
মনে তোমার মায়াবী মুখটা গো ভাসছে শুধু দুনয়নে